আল্লাহকে খুব ভয় করে। 3 নাম্বার আলেম হলো কোরআন হাদিসের জ্ঞান প্রচুর, কিন্তু আল্লাহর কোনো ভয় নেই তার অন্তরে। এবার আপনারাই বলুন, আপনাদের মতে কোন প্রকার আলেমটা উত্তম? যার এলেম আছে, এলেম মোতাবেক আল্লাহকে ভয় করে, 1 নাম্বারটা, তাই তো? তাহলে আবার কি করে বুঝবেন? চলুন এবার আলেমের পরিচয় আরেকটা দিয়ে দিই। নবী বলছেন হাদিস, আল্লাহু আজওয়াদু জুদান ওয়া আনা আজওয়াদু বানি আদম ওয়া আজদুকুম বাদি রাজুলুন আলিমা ইলমান ফানাশরাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরান ওয়াহিদা। নবী বলেছেন আল্লাহ হলেন সবথেকে বড় দাতা, আল্লাহর পরে বড় দাতা হলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার পরে বড় দানশীল ব্যক্তি হলো ওই আলেম যে ইলম অর্জন করেছে, ইলম মোতাবেক নিজে চলেছে, সমাজের মানুষকে বলেছে, তার ইলম থেকে মানুষ উপকৃত হতে পেরেছে। ওই আলেমকে কিয়ামতের মাঠে এক একটা দলের আমির করে আল্লাহ তুলবে। বাপেরা বাড়ি থেকে ভাববে, বাড়ি থেকে একটু চিন্তা করবেন, হাতে ধরে বলে যাচ্ছি আপনাদের, কবরে শুতে হবে আমাকে আপনাকে, কবর কাউকে ছাড়বে না। লাঠির বল, পাটির বল, মানে ভক্তির বল দেখিয়ে অনেক কিছু করা যায়, কিন্তু মনে রাখবেন আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। ছাড় দেয়, ছেড়ে দেয় না। এই কথাটা মাথায় রাখুন। চলুন আগিয়ে যাচ্ছি। এবার আসছে কমিটি। বাবা জলসা কমিটি হতে গেলে কমসে কম 3টে গুণ লাগবে। 1 নাম্বার হলো সৎ হতে হবে। সৎ কাকে বলে? কোন লোকটাকে সৎ বলে বাবা? আমরা সাধারণত মনে করি যে লোকের গালে দাড়ি, মাথায় টুপি, বড় পাঞ্জাবি, রোজার মাসে রোজা রাখে সৎ, কিন্তু না বাবা। আল্লাহর নবী একদিন, বুখারীর হাদিস, আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বলছেন, তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারবে? তো একজন ব্যক্তি বললেন, হে নবী, আমরা যদি দুটো জিনিসের গ্যারান্টি দিই তাহলে বিনিময়ে আমরা কি পাবো? নবীজি বললেন, বিনিময়ে তোমাদেরকে আমি একটা জিনিসের গ্যারান্টি দেব। কি? তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন, সাহাবীরা বললেন, বলুন কি দুটো জিনিস? নবীজি বললেন, শুনে নিন বাপেরা, 2 ঠোঁটের মাঝখানে, কি বললাম? জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। 1 নাম্বার 2 ঠোঁটের মাঝখানে। হারাম খাবার, মাদ্রাসা মসজিদের নামে চাঁদা তুলে নিজে পেটে খেয়ে নিলে, গাড়ি বাড়ি বিল্ডিং করলে, তুমি আবার বক্তব্য দেবে? হ্যাঁ, মাদ্রাসা মসজিদের নামে চাঁদা তুলে নিজে খেয়ে নিলে, এতিমের মাল খেয়ে নিলে, তোমার কথা মানুষ হেদায়েত প্রাপ্ত হবে? তুমি ভাবলে কি করে? এটা কাঁঠালের আমসত্বের মতো দাঁড়ালো। অনুরোধ করে বলে যাচ্ছি বাপ, কথাগুলো মাথায় রাখুন। 2 ঠোঁটের মাঝখানে এই জিভটাকে ঠিক রাখুন। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করুন, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করুন, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করুন। 2 নাম্বার নবী বললেন, 2 রানের বীজখানে, 2 রানের বীজখানে লজ্জাস্থানকে হেফাজত করুন। বাপেরা, এজন্যই নবী বলেছিলেন, the messenger of Allah, peace be upon him, said, the best among you those with good manner. রবি বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হলো ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো। ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মলি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টলিওয়ালার চরিত্র যদি ভালো হয়, ওই টলিওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many losses, something loss. Health loss is nothing loss. But character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধু, মানুষের যদি চরিত্র চলে যায়,
চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। এই জন্যই নবী বললেন, দুই ঠোঁটের মাঝখানে আর দুই রানের বীজখানে এই দুটো জিনিসের গ্যারান্টি দাও। তাই আমার বাপেদের বলে যাচ্ছি, দুটো জিনিসকে আপনারা ঠিক রাখুন। দুটো জিনিস, ব্যাস দুটো জিনিস যদি আপনার ঠিক থাকে, আপনি কিয়ামতের মাঠে আল্লাহর কাছে নাজাত পাবেন। আজকে আমাদের এই দুটো জিনিসই ঠিক নেই, দুটো জিনিসই ঠিক নেই। চলে একটা একটা করে বলে যাচ্ছি। জলসা কমিটি হতে গেলে বাবা তিনটে জিনিস লাগবে। এক নাম্বার হলো সৎ হতে হবে। দু নাম্বার হলো কি জানেন, হালাল খাবার খেতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ বলছেন, আমি বলিনি? 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। হে ঈমানদার বান্দাগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। এটা ঈমানদারদের জন্য বললেন। তার আগে আল্লাহ বলছেন জনসাধারণের জন্য, সকলের জন্য। ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে মানব জাতি, হে মানব জাতি, তোমরা হালাল রিজিকগুলো ভক্ষণ করো। আপনি কেন হারাম খাবার খাবেন? মা বোনদের বলে যাচ্ছি, বাবাজি যুবক ভাইদের বলছি, বাবা জলসা দেওয়ার আগে এই জিনিসগুলো একটু পরিবর্তন করুন, দেখবেন জলসার অনেক পরিবর্তন হয়ে যাবে। চলো 3 নাম্বার হলো বাবা, জলসা কমিটি হতে গেলে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। আচ্ছা, আমি কি কথাটা খুব খারাপ বললাম? অনেক জলসা কমিটি আছে দেখবেন সারাদিন জলসার জন্য কালেকশন করছে, ঘেমে গেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। এখানে কত মানুষ বসে আছে এশার নামাজই পড়ে না, এশার নামাজই পড়ে না। আজকে বাপেরা, নামাজ হলো ফরজ। নামাজ কারোর জন্য মাপ নাই, মনে রাখবেন। নামাজ কারোর জন্য মাপ নাই, বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া। কোরআনে 82 জায়গায় নামাজের কথা বলা আছে, আর এই কোরআনে 92 জায়গায় লেখাপড়ার কথা বলা আছে। চলুন একটা একটা করে বলে যাচ্ছি। তো 1 নাম্বার হলো বক্তা, 2 নাম্বার হলো কমিটি। তবে জলসা কমিটি আলাদা, মসজিদ কমিটি আলাদা। মসজিদ কমিটি হতে গেলে এই কোরআনে আল্লাহ বলেছেন 5টা গুণ লাগবে। কটা গুণ? 5টা গুণ যার মধ্যে আছে তাকে মসজিদ কমিটিতে রাখবেন। আর 5টা গুণ যার মধ্যে নেই, বাবা সে যত বড় হাজী সাহেব হোক আর যত বড় পয়সাওয়ালা হোক, তাকে কমিটিতে রেখো না বাপ। হাতে ধরে বলে যাচ্ছি, কোরআনে আল্লাহ বলেছেন, আমি বলিনি। কোরআনে আল্লাহ বলছেন মসজিদ কমিটি হতে গেলে 5টা গুণ লাগবে। কি কি? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। যে ব্যক্তি আল্লাহকে 100% বিশ্বাস করবে তাকে মসজিদ কমিটিতে রাখবে। জোরে বলো। 2 নাম্বার ওয়াল ইয়াউমিল আখিরি, ওই ব্যক্তি যেন আল্লাহকে কিয়ামতকে 100% বিশ্বাস করে। জোরে বলো। 3 নাম্বার মসজিদ কমিটি ওই লোকটাই হবে ওয়াকামাস সালাত, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। অনেক কমিটি আছে বাবা, মসজিদ কমিটি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না। ভুল বলছি না? 4 নাম্বার ওয়াআতা যাকাত, যার উপরে যাকাত ফরজ হয়েছে তাকে যাকাত আদায় করতে হবে। মনে রাখবেন, কোরআনে যেখানেই বলা হয়েছে নামাজের কথা, পাশে পাশে আল্লাহ যাকাতের কথাও বলেছেন। তাই আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি, বাপ যাদের উপরে যাকাত ফরজ হয়ে গেছে যাকাত দেবেন। যার বাড়িতে 7.5 ভরি সোনা অথবা 52.5 ভরি রূপো আছে, হয় সোনা নয় রূপো, অথবা সোনা কম আছে রূপো বেশি আছে, সোনা রূপো মিলে যদি 52.5 ভরি রূপোর মূল্যে হয় তাহলে যাকাত ফরজ। মনে রেখো বাপ, আমার ধারণা ম্যাক্সিমাম লোকের বাড়িতে যাকাত ফরজ হয়ে বসে আছে, আমরা কিন্তু যাকাত আদায় করি না। অনুরোধ করে বলছি, যাকাত যদি না দেন খুব পরিণতি খারাপ আছে। চলে এরপরে আসছি, শ্রোতা হতে গেলে 3টে জিনিস লাগবে আপনাদের। শ্রোতা হতে গেলে 1 নাম্বার শরীর পাক। তো আশা করি আপনারা যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আপনাদের শরীর পাক আছে।
হয়তো এখন অনেকের অজু নাও থাকতে পারে, ঠিক না বেটি? অজু নাও থাকতে পারে, কিন্তু শরীরটা পাক আছে। 2 নাম্বার, কাপড় পাক। তো বাপেরা যারা এখানে বসে আছেন প্রত্যেকের কাপড় পাক আছে, এটা আমার বিশ্বাস। 3 নাম্বার, জায়গা পাক। এই জায়গা পাক নিয়ে একটু সন্দেহ আছে, দেখি সন্দেহটা যদি কেটে যায় আলহামদুলিল্লাহ। বাবা, এই যে হলুদ মতো প্লাস্টিকটায় আপনারা বসে আছেন, এই প্লাস্টিকটা কি প্যান্ডেলওয়ালাদের? হ্যাঁ, প্যান্ডেলওয়ালাদের। এই প্লাস্টিকটা প্যান্ডেলওয়ালারা কোনোদিন 3 বার করে ধৌত করে বলে মনে হয় না। আজকের এখানে জলসায় পেতে দিয়েছে, আগামীকাল পাশের গ্রামের জলসায় পেতে দেবে, তারপরের দিন আরেকটা হিন্দুদের অন্নপ্রাশন বাড়ি যাবে, শ্রাদ্ধ বাড়ি যাবে, মুসলমানদের খানা বাড়ি, আর 40 খানার বাড়িও বিয়ে বাড়িতে যাবে। আবার এখানেই দেখবেন ইয়ে হয়ে গেলে, আপনার কি বলে, জলসা হয়ে গেলে, এখানেই দেখবেন জলসা হয়ে গেলে কত মানুষ দেখবেন এখানে জুতো পায়ে দিয়ে উপরে চলবে। সত্যিকারে আপনারা বলুন তো, আপনারা দেখি সত্যিকারের একজন নামাজি মুসল্লি লোক যার শরীর পাক, কাপড় পাক, এই প্লাস্টিকের উপরে বসার কারণে তার কাপড়টা নাপাক হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি, ঠিক না বেটি? তাহলে উচিত কি ছিল, এই প্যান্ডেলওয়ালাদের প্লাস্টিকের উপরে মসজিদ থেকে মশাল্লাগুলো এনে যদি বিছিয়ে দিতেন, আর ওখানে যদি লিখে দিতেন বিনা ওযুতে প্রবেশ নিষেধ, তাহলে মনে হয় খুব ভালো হতো। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? আমার ওয়াজ শুনতে গেলে একটু ধৈর্যের পরিচয় দিতে হবে, আর কথাগুলো একটু বুঝে বুঝে নিতে হবে। আমি একটু প্রথমে একটু রাগাছাড়া করে কথা বলি, কেন জানেন? জানবেন, ধান যখন ঝাড়া হয় তখন আগড়াগুলো উড়ে চলে যায়, যখন কুলো মারা হয় তো যে কটা বসে থাকে ওই কটাই হলো অরিজিনাল ধান। তো যে কটা যাওয়ার চলে যাবে, আগড়াগুলো যে কটা বসে থাকবে সে কটাই হলো অরিজিনাল ধান। এই ধানগুলোকে আমি সুন্দর করে হাঁড়িতে দিয়ে, জাল দিয়ে, সিদ্ধ করে, কলে ভাঙিয়ে চাল করে বাজারে যদি সাপ্লাই দিতে পারি তাহলে আমার লাভ আছে। কিছু বুঝতে পারলেন না কথাটা? অতএব যে কজনই বসে আছেন, দাঁড়িয়ে আছেন, বাবা আমার এই কথাগুলোকে একটু গুরুত্ব দিয়ে শুনুন। যেটা জানা থাকবে না আপনারা জেনে নিন। আশা করি নিজেদের মধ্যে ঝগড়া মারামারি করো না। আর একটা কথা বলে দিচ্ছি, আমার ওয়াজ শুনতে গেলে বাপ কয়েক কটা জিনিস থেকে দূরে সরে থাকতে হবে। কি কি? 1 নাম্বার হলো ধর্মের ভেতরে মারামারি থেকে দূরে সরে থাকতে হবে। কি বললাম? ধর্মের, জোরে বলুন না একটু, ধর্মের ভেতরে মারামারি থেকে দূরে সরে থাকতে হবে। ধর্মের ভেতরে মারামারিটা কি? ওই গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাটা জামা, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, মোনাজাত করা না করা, এই সব থেকে বাবা সরে আসুন। বাবা কবরে গেলে কি জিজ্ঞাসা করবে? কবরে গেলে জিজ্ঞাসা করবে মান রব্বুকা, তোর রব কে? মান নবিয়ুকা, তোর নবী কে? ওমা দীনুকা, তোর দ্বীন কি? নাকি এক্সট্রা একটা আলাদা প্রশ্ন করবে মা সিলসিলাতুকা, তো সিলসিলাটা কি? জিজ্ঞাসা করবে না। কিয়ামতের মাঠে কি আল্লাহ জিজ্ঞাসা করবে তুই পৃথিবীতে তাবলীগ না ফুরফুরা ছিলিস? জিজ্ঞাসা করবে কিয়ামতের মাঠে? কোন আলেম বলেছে? করেনি, বলেনি। তাহলে যে প্রশ্ন কবরে হবে না, কিয়ামতের মাঠে হবে না, সেই প্রশ্ন নিয়ে পৃথিবীতে মারামারি করেন কেন কয়েকদিন বেঁচে থাকবেন? তাহলে যে প্রশ্নটা কিয়ামতের মাঠে আপনাকে দিতে হবে, যার উত্তর, সেইগুলো নিয়ে একটু আলোচনা করলে ভালো হয় না? আরে ভাই বলুন না, তাহলে সেইগুলো নিয়ে একটু আলোচনা করি, তাহলে ক্লিয়ার হয়ে যাব। চলুন, আজ আমার আলোচনার বিষয়বস্তু কি? আজ আমার আলোচনার বিষয়বস্তু হবে মাত্র 3টি বিষয়। কত কত? 3টে বিষয়। স্টেজে ঘড়ি আছে নাকি বাবা? এখানে নেই তো? হ্যাঁ, ঠিক আছে। এখানে ঘড়ি থাকলে আমি নামিয়ে দিই। কেন জানেন? আমার যে কথাটা আপনার মনের সঙ্গে মিলবে তখন আপনি আমার মুখের দিকে চেয়ে থাকবেন, আর যে কথাটা আপনার মতের বিরুদ্ধে যাবে তখন আমার মুখের দিকে না তাকিয়ে ঘড়ির দিকে তাকাবে। কখন শেষ করবে বলতো? অতএব বাবা স্টেজে ঘড়ি থাকলে আমি নামিয়ে দিই। কেন এবার বুঝতে পারছেন? রাগ করবেন না, আমার ওয়াজ শুনতে গেলে একটু ব্রেনের দরকার গো বাপ। চলো চলো, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু আসছে
তিনটি। কি কটা বাপ? তিনটি। কি কি বলে দিচ্ছি। যার দেওয়া পৃথিবীতে বাস করি, যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগায়, যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি, যার দেওয়া আকাশের পানি পান করি, যার দেওয়া জমিনের তলা থেকে পানি তুলে পান করি, যার দেওয়া অক্সিজেন ফ্রি ফ্রি নিই, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিই, এ সমস্ত অবদান কার? জোরে বলুন। তাই জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করব, ভিক্ষা চাইব, সাজদা দেব একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। আমাদের ভরসা হবে কার কাছে? কার উপরে? জোরে বলুন। ভরসা কার উপরে করবেন? জোরে বলুন। আচ্ছা, আমি এই কথাটা বারবার বলছি কেন জানেন? শুনবেন? বলবো এই আল্লাহর উপরে ভরসার কথা কেন বলছি শুনবেন? শুনে নিন। একটাই রাস্তা, একটাই রাস্তা। দুটো দল গেল, এক দল পার হয়ে গেল, এক দল ডুবে মরে গেল। একটাই রাস্তা, একটাই রাস্তা। নীল নদের মাঝখান থেকে রাস্তা হয়ে গেল। মুসা নবীর দলবল গেল মুসা নবী সহ, পেছনে ফেরাউন গেল দলবল নিয়ে। মুসা নবী দলবল নিয়ে রাস্তা পার হয়ে গেল, নদী পার হয়ে গেল, আর ফেরাউনের দলবল ওই পানিতে ডুবে মরে গেল। রাস্তা কিন্তু একটা, ভরসাটা ছিল আল্লাহর উপরে। মুসা নবীর ভরসা ছিল আল্লাহর উপরে, আল্লাহ পার করবে, আর ফেরাউনের ভরসা ছিল আমার দলবলের লোক আমাকে পার করবে। কিছু বুঝতে পারলেন না? বুঝতে পারলেন না? তো ভরসা রাখুন আপনি আল্লাহর উপরে। এইটাই, এই কথা আমি বলতে চাইছি। চলো, তাই আজকে প্রথমে আমাদের আলোচনা হবে আল্লাহর পরিচয়। আল্লাহর পরিচয় হলো মাত্র এই কোরআনে আছে চারটি। কটা কটা কটা? চারটি। কি কি? আল্লাহ নিজেই বলছেন, কুল নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলো একক। দুই নাম্বার আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নয়, সারা পৃথিবী তার মুখপেক্ষী। তিন নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। চার নাম্বার ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। আচ্ছা বাবা, এই যে সূরাটা পড়লাম, এই সূরাটা আপনাদের মুখস্থ নেই অনেকের? বলুন না। তাও বললাম কেন? বলতে গেলাম কেন? আমি বলিনি। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরা 3 বার যদি পাঠ করে, ওই ব্যক্তির নামায় আমলনামায় আল্লাহ এক খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেয়। এমনি পড়লাম না আমার বাপেরা। চলো এবার আসছি, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। আল্লাহ যুগে যুগে মানুষকে হেদায়েতের জন্য নবী রাসূল পাঠিয়েছেন, কিতাব পাঠিয়েছেন। আচ্ছা, পৃথিবীতে মোট নবী এসেছেন কটা জানেন? অগণিত নবী এসেছে। একটা সংখ্যা ধরা হয় 1,24,000। কত বাপ? 1,24,000। রাসূল ধরা হয় কত? 313 অথবা 315 জন রাসূল। এবারে আসছি বাবা, কাই কাই আওয়াজটা বন্ধ করে দাও না বাবা। কিতাব পাঠিয়েছেন আল্লাহ পৃথিবীতে 104টা। কটা? 104টা। 100টা হলো ছোট ছোট সহিফা বলে, 4টা হলো বড় বড় কিতাব। পৃথিবীর সবথেকে বড় কিতাবের নাম কি জানেন? আকারে বড় কিতাবটির নাম হলো তাওরাত, যেটা মুসা নবীর উপরে নাজিল হয়েছিল ইহুদিদের হেদায়েতের জন্য, পৃথিবীর মানুষকে হেদায়েতের জন্য। কিতাবটি হলো 1000 পারা। কত কত কত? মনে রাখবেন, এসব কথা মনে রাখবেন। 1000 পারা। কিতাবটি এসেছে কবে? মুসা নবীর উপরে নাজিল হয়েছিল 40 দিন ধরে। 1000 পারা। কিতাবটি এসেছিল রমজান মাসের 6 তারিখে। তারপরে আল্লাহ পাক মানুষকে হেদায়েতের জন্য
একজন নবী পাঠালেন, সঙ্গে একটা কিতাব পাঠালেন। নবীটার নাম হলো দাউদ নবী, সুলাইমান নবীর বাপ দাউদ নবী। কিতাবটার নাম হলো জবুর কিতাব। কিতাবটা কত পারা? 150 পারা। কত কত? কবে এলো? রমজান মাসের 12 তারিখে। তারপরে আল্লাহ করলো কি, একজন নবী পাঠালেন, সঙ্গে একটা কিতাব পাঠালেন। নবীটার নাম হলো ঈসা নবী, কিতাবটার নাম হলো ইনজিল, যাকে বলে বাইবেল। ও দুটো ভাগ, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। বাইবেল কিতাবটা কত পারা? ইনজিল কিতাব কত পারা? 27 পারা। কত? কবে এলো? রমজান মাসের 18 তারিখে। মুসলমানের বাচ্চা এত গুরুত্বপূর্ণ কথা বলছি, সুবহানাল্লাহ মুখে বের হয়নি। আর একটা ফালতু কথা বলে যদি জেনে বলি, সুবহানাল্লাহ জোরে বলবো। এই মুসলমান এমন দেখবেন এইসব কথা শুনে সুবহানাল্লাহ বলবো না। যদি বলি দিল জানের মা দিল ছোট আন্ডা, আল্লাহ তারে কবরে করু জান ঠান্ডা, এরা বলে সুবহানাল্লাহ। কি বলে সুবহানাল্লাহ? এই দেখ জ্বলন্ত প্রমাণ। তাহলে মানুষ কোন জায়গায় পৌঁছে গেছে। আমার বাবারা, আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি, ওয়াজ শুনুন বাবা, ওয়াজ শুনুন, আওয়াজ নয়। আমার নবী ওয়াজ করতেন, দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতেন, আওয়াজ নয়। বড় হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতেন, আওয়াজ নয়। মেজলা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত ভারতবর্ষের একজন আল্লাহর ওলি মানুষ ছিলেন এবং খুব বড় মাপের আলেম ছিলেন। মেজলা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতেন, আওয়াজ নয়। সেজলা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতেন, আওয়াজ নয় বাপ। নোয়া হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতেন, আওয়াজ নয়। সুলতানুল ওয়াইজিন ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতেন, আওয়াজ নয়। আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতেন, আওয়াজ নয়। তবে আওয়াজ বলতে কি চুপ মেরে থাকতেন? না না না, আওয়াজ করতেন, তবে খুব চিৎকার চেঁচামেচি করতেন বলে আমার মনে হয় না। আমার বাপেরা, কথাগুলো একটু মাথায় রাখুন। চলো আল্লাহর কাছে জোরে আওয়াজটা, আল্লাহর কাছে গাধার মতো চিৎকার করে চেঁচামেচি করে কথা বলাটা আল্লাহ পছন্দ করেন না। এই কোরআনে আছে, শুনে নিন। আল্লাহ পাক পৃথিবীর সমস্ত প্রাণীদের সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে আল্লাহ বলছেন, এই এই সকলের আওয়াজ আমাকে শোনাও তো, সকলের আওয়াজ আমাকে শোনাও। তো প্রত্যেকটা প্রাণীর আওয়াজ শোনানো হলো। ঝড়ের আওয়াজ, ভূমিকম্পের আওয়াজ, বজ্রাঘাতের আওয়াজ, বাঘের আওয়াজ, সব আওয়াজ শোনানো হলো। শোনানোর পরে আল্লাহ বলছেন ফেরেশতাদেরকে, এই আর কারোর আওয়াজ শুনতে আমার বাকি আছে? তা ফেরেশতারা বলছে, একটা প্রাণী বাকি আছে, একটা প্রাণীর আওয়াজ শুনতে বাকি আছে। বলছে প্রাণীটা কই? তাকে নিয়ে এসো, তাকে নিয়ে এসো আমার কাছে, তার আওয়াজটা শুনি আমি। এবার প্রাণীটাকে নিয়ে এসছে। নিয়ে আসার পর যেই প্রাণীটা ডেকে উঠেছে, আল্লাহ বলছে, এই আওয়াজটা আমার ভালো লাগছে না। সে প্রাণীটার নাম বলবো? বলবো? হ্যাঁ, কোরআনে আয়াত দিয়ে বলি। কোরআনে আছে, ওয়াকসিদ ফি মাশইকা ওয়াগদুদু বিন সাউতি ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির। 21 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান। সেই প্রাণীটার নাম হলো গাধা। গাধার মতো চিৎকার চেঁচামেচি করে কথা বলাটাকে আল্লাহ কোনোদিন পছন্দ করে না। প্রত্যেক নবীর ভাষা ছিল কি? টু দি পয়েন্টের উপরে কথাবার্তা বলা। প্রত্যেক নবী যখন কথা বলতেন, শ্রুতি মধুর ভাবে কথা বলতেন। প্রত্যেকটা নবীর ভাষা ছিল টুক 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 করে কথা বলা। নবীরা যখন ওয়াজ করতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়াজ করতেন, টুক 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 করে বুঝিয়ে বুঝিয়ে বলতেন সাহাবীদেরকে। আর সাহাবীরা ওই কথাগুলো শুনে ঝরঝর করে কাঁদতো, ঝরঝর করে কাঁদতো। আর এখন বাবা, আমি যদি এই টুকটুক করে কথা বলি, অনেক লোক ধারণা করছে, অনেকে মনে মনে ভাবছে, তুই বলছে না বা এর গলা নেই, বলা নেই, কিছু নেই। বাবা, আওয়াজ নয়, ওয়াজ শোনেন।
চলে না গিয়ে যাই, একটা একটা করে কথাগুলো শুনে যান। এবার আসছি পৃথিবীর শেষ নবী, শেষ কিতাব। নবীটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিতাবটার নাম হলো কোরআনুল মাজিদ, যেটা আমার হাতে রয়েছে দেখুন। আর এই কোরআন হলো কত পারা? 30 পারা। কবে এসেছে? 24শে রমজান। 24শে রমজান লাইলাতুল কদরের রাত। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে চারটি কিতাবের পরিচয় পেয়েছে। আজকে আমাদের আলোচনা হবে এই আল্লাহর বাণী কোরআন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। অসুবিধা হবে আপনাদের? চলেন আমার বাপেরা, আপনাদের এই জলসাটা কি উদ্দেশ্যে বাপ? নবী দিবস উপলক্ষে। ব্যাস, ঠিক আছে। তাহলে নবী সম্পর্কে আলোচনা করব, একটা একটা করে শুনবেন। যে বুঝতে পারবেন না আজকে শুনে জানা চমকে যাবেন অনেক জিনিস। দেখুন, আগে আমরা আল্লাহর বাণীটা শুনি, কোরআনের পরিচয়টা দিই। আচ্ছা, প্রথমে কোরআনের পরিচয় দিচ্ছি। আচ্ছা, কোরআনের পরিচয় কি? তবে সুবহানাল্লাহ একটু জোরে বলবেন, পারবেন? হবে তো? হ্যাঁ, একটু জোরে বলবেন। এই কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরীর নিকটবর্তী একটি গোয়াটির নাম হলো হেরা। হেরা নামক গোয়াতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার। কত খ্রিস্টাব্দ? এগুলো মনে রাখুন, 610 খ্রিস্টাব্দ। আজকের কত খ্রিস্টাব্দ চলছে? 2024। তারিখটা কত? বলুন বলুন বলুন। 30শে অক্টোবর। আর আমি কি বলেছি? 610 খ্রিস্টাব্দের 1 ফেব্রুয়ারি সোমবার। আর আজকে কি বার বাপ? মঙ্গলবার, তাই তো? বুধবার বুধবার বুধবার। এই বুধবার নাকি না? ঠিক বলছি। হ্যাঁ, কাল, আজ বুধবার, কাল বৃহস্পতিবার। ঠিক আছে, আজ বুধবার। তাহলে মাইনাস প্লাস করুন, কতদিন আগে কোরআন নাযিল হয়েছে পেয়ে যাবেন। আমি একদম তারিখ, সাল, বার সব বলে দিলাম। 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাযিল হলো ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। এই কোরআনে লেখা আছে 82 জায়গায় নামাজের কথা, 92 জায়গায় লেখা আছে লেখাপড়ার কথা। কত জায়গায়? কত জায়গায়? আচ্ছা, লেখাপড়ার কথাটা কত জায়গা আছে? 92 জায়গায় কোরআনে বলা হয়েছে লেখাপড়ার কথা, গবেষণার কথা। আমরা কোরআন কি নিয়ে গবেষণা করি? এই কোরআন কি নিয়ে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানি ঠান্ডা করে বসে বসে কোরআন কি নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হ্যামফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইরি, মিস্টার কুক, মিস্টার জেভেরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজারাম মোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ড্রেক, উইলিয়াম কিপুর, উইলিয়াম হার্ভে, টমাস, জর্জ বার্নার। এরা কোরআন কি নিয়ে গবেষণা করলো। আর আমরা কিছু মৌলবি, সকলে নয়, কিছু মৌলবি কি করলাম? এই কোরআনটাকে নিয়ে তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়া, ঘর বন্ধ করাতেই চালালাম। ঠিক না বেটা? আমরা কোরআনটাকে চালালাম এইভাবে, তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়া আর ঘর বন্ধ করা। আচ্ছা বলুন, হাফেজ সাহেবরা বছরে বেশি কোরআন শরীফ পড়ে না বৈজ্ঞানিকরা বছরে কোরআন শরীফ বেশি পড়ে? বলুন বলুন বলুন। হাফেজ সাহেব, বাস্তব তাই। একজন হাফেজ সাহেব বছরে বহুবার কোরআন খতম করে, তাই তো? বৈজ্ঞানিকরা অত বেশি কোরআন পড়ে না। তো হাফেজ সাহেবরা কোরআন বছরে বহুবার পড়ে, বছরের শেষে একটা সূচের পিছনে ছিদ্র বের করতে পারল না। আর বৈজ্ঞানিকরা কোরআনের একটা আয়াতকে পড়ে গালে হাত দিয়ে চিন্তা করতে করতে প্লেন তৈরি করে ফেললো, মধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করে ফেললো। আজ যে ঘড়ি পড়ছেন ঘড়ি তৈরি করে ফেললো, ক্যামেরা তৈরি করে ফেললো, এত কিছু তৈরি করে ফেললো, মিসাইল তৈরি করলো, পরমাণু বোমা তৈরি করলো। এই কোরআনে আছে। এই কোরআনে 250 রকমের হারাম আছে। কত 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 কত? 250 রকমের হারাম আছে। আপনারা কটা হারাম জানেন? মদ খাওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া জানেন, জেনা করা, জমির আল চুরি করা, হুক মারা, কারেন্ট মারা, এইটুকুই তো জানেন।
সব মেরে কেটে গোটা 50টা বলতে পারবেন, তার বেশি আর পারবেন না। এই কোরআনে আছে 250 রকমের হারাম, 250 রকমের হালাল। সুবহানাল্লাহ বলা গেল না? এই কোরআনে 1000-এরও বেশি আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক। জোরে বলুন। আরো দেখেন, আপনারা আধার কার্ড করেছেন? আচ্ছা, আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের বলেছিল বাবা চোখটা বড় করে চান তো, বলেছিল না? অফিসাররা বলেছিল তো। কেন? 1500 বছর আগে কোরআনে কথা বলা আছে। জোরে বলুন। আপনারা আধার কার্ড করতে গিয়ে বা জমি দলিল করতে গিয়ে, বিয়ে রেজিস্ট্রি করতে গিয়ে এই বুড়ো আঙুলের ছাপ দিয়েছেন না? টিপ টিপ। হ্যাঁ, 1500 বছর আগে কোরআনে কথাটা বলা আছে। জোরে বলুন। আমি দলিল দিচ্ছি বাবা, একটু ধৈর্যের পরিচয় দিন। আমার ওয়াজ শুনতে গেলে একটু ধৈর্য লাগবে। একটা একটা করে বলে যাচ্ছি, চলো। কোরআনের ভিতরে কি আছে এবার বলি। 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাকতা, 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা আয়াত, 3,23,215টা অক্ষর। এই কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন কম বেশি 23 বছর ধরে কোন ঘটনাকে কেন্দ্র করে, কোন ব্যক্তিকে কেন্দ্র করে, কোন বস্তুকে কেন্দ্র করে, কোন জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6000 আয়াত নাজিল হয়েছে, 12,000 জায়গায় নাজিল হয়েছে। কটা জায়গার নাম জানেন? মক্কা আর মদিনায় তো জানেন। কোন আয়াত কোথায় নাজিল হয়েছে, কোন ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয়েছে ওটা জানতে হবে। আমার বাপেরা একে বলে শানে নজুল। খালি আয়াতটা পড়লে হবে না, ওই আয়াতটা কেন নাজিল হয়েছে, ওর পরিপ্রেক্ষিতে কি আছে সেটা জানতে হবে। আর আমরা তো শুধু ওই জন্য আমি বক্তব্যের শুরুতেই বলেছিলাম বাবা আলেমের ওয়াজ শোনো, বাবা আলেমের ওয়াজ শোনো। আল্লাহ নবী বলেছেন, আমি বলিনি, কোন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম যদি হতে না পারো, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও। হাক্কানি আলেমের ছাত্র হও, তাও যদি সুযোগ না পাও, আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলেন মনোযোগ সহকারে সেটাকে শ্রবণ করো, তাও যদি সুযোগ না পাও, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো, ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যেও না, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমার বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, হাক্কানি আলেমের সঙ্গে বসবেন, হাক্কানি আলেমের কাছে বসবেন, কিছু শিখবেন, জানবেন, বুঝবেন। বাবা আলেম সঙ্গী হন, আলেমের পাশে চলুন, হাক্কানি ওলির পাশে বসুন, হাক্কানি ওলির দরবারে যাবেন। ওই ভণ্ড পীরের দরবারে গিয়ে ঈমানটা নষ্ট করো না। যে পীর কোরআন হাদিস ইজমা কিয়াসের বহির্ভূত চলেন, খবরদার ওই পীরের হাতে বায়াত হতে যেও না। সে পীরও জাহান্নামে যাবে আর তুমিও জাহান্নামে যাবে। বাপেরা বাস্তব কথা বলে যাচ্ছি গো বাপ। ওলি হতে গেলে 50টা গুণ থাকতে হবে। কটা 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 কোরআনে আছে, এই কোরআনে আছে। আমি যদি ভুলে যাই আমারে মনে করিয়ে দেবে না। আমি যদি এইটা বলতে ভুলে যাই, 50টা গুণ। একজন হাক্কানি পীর হতে গেলে 50টা গুণ লাগবে। 50টা গুণ কোরআন থেকেই দলিল দেব, চিন্তা নেই বাবা। ওলি হতে গেলে প্রথম লাগবে কি? আচ্ছা বলেন, আমাদের সরকারি লেভেলে, আমি তো সরকারি চাকরি করি বাবা, স্কুল থেকে আসছি, স্কুল থেকে বাড়ি গেছি, গিয়ে ড্রেসটা চেঞ্জ করে আব্বা আমার কবর জিয়ারত করে চলে এসেছি। তো আমার বাপেরা এই সরকারি লেভেলে প্রথম সার্টিফিকেটের নাম কি? মাধ্যমিক, তাই তো নাকি? বলেন না বাবা। তারপরেরটা কি? উচ্চ মাধ্যমিক। তারপরেরটা বিএ, মানে গ্রাজুয়েশন, ব্যাচেলর অফ আর্টস, গ্রাজুয়েশন। তো ঠিক এইরকম ওলি হতে গেলে একটা একটা করে ধাপ আছে গো বাবা। ওলি হতে গেলে প্রথম ধাপটার নাম হলো খাঁটি মোমেন হতে হবে। কি কি কি? খাঁটি মোমেন। আর খাঁটি মোমেন হতে গেলে কোরআনে আছে সর্বাধিক 30টা গুণ লাগবে আর সর্বনিম্ন 5টা গুণ লাগবে, তবে খাঁটি মোমেন। সব দলিল বাকি কোরআনে আয়াত দিয়েই বলবো, চিন্তা নেই। পারা, পৃষ্ঠা, লাইন সব সমেত বলবো, চিন্তা নেই। ওলি মোমেনের উপরের ধাপ হলো মুত্তাকি। কি বললাম বাবা? মুত্তাকি। মুত্তাকি হতে গেলে ওই 30টা গুণের সাথে সাথে আরো 15টা লাগবে। তাহলে 15 আর 30 কত? 45।
তাহলে দুটো হলো, 45টা গুণ হলে দুটো হবে, মুমিন আর মুত্তাকি। এবার মুমিন আর মুত্তাকির উপরের স্তরটা হলো হাক্কানি পীর বা ওলি। ওলি হতে গেলে ওই 45টার সঙ্গে আরো 5টা লাগবে। কটা হলো? 50। 50টার মধ্যে বাবা 5টা গুনলেই তাকে পীর সাহেব বলে দিলে? 5টা গুণ নেই তার মধ্যে, তাকে পীর সাহেব বলে দিলে? হ্যাঁ, এই যুবক, এই আমার এই ওয়াজগুলো নিয়ে বাড়িতে মূল্যায়ন করো। একটা একটা করে বলে যাচ্ছি, চলো। তাহলে কোরআনের পরিচয় সংক্ষেপে দিয়ে দিলাম। এবার আসছি কোরআন যার উপরে নাজিল হয়েছে তার নাম হলো কি? আমাদের রাসূল, বিশ্বনবী, কুল কায়নাতের রাসূল, রাহমাতুল লিল আলামিন, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তো বাপেরা, চলো আমাদের নবীর পরিচয়টা বাঁচেন। নবী হতে গেলে তার পরিচয় হলো তিনটে। কটা? তিনটে। কি কি? এক নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। তিনটে শর্ত নবী হতে গেলে। সৃষ্টিকর্তা আল্লাহ হতে গেলে তার শর্ত হলো কটা? চারটে। প্রথমেই বলে দিয়েছি, কুল ওয়াল্লাহ, চারটে সৃষ্টিকর্তা। আর নবী হতে গেলে তার শর্ত হলো তিনটে। কি কি? এক নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। তো পৃথিবীতে যত নবী এসেছে প্রত্যেক নবীর চরিত্রকে আল্লাহ পাক উত্তম করে পাঠিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। দুই নাম্বার, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে, ওহী। তিন নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, একটা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আর আমার নবী, বিশ্ব নবী, কুল কায়নাতের রাসূল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক এই পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন, জোরে বলুন। সেই 1000 মুজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো এই কোরআনুল মাজিদ নাযিল করা, জোরে বলুন। আপনারা কটা মুজিজা বলতে পারবেন নবীজি? খুব টেনে কেটে গোটা 50টা, ঠিক না বেটি? দেখেন কত মুজিজা নবীর, 1000টা মুজিজা। একটা বলবো? আবার একটা বলি অন্তত, হ্যাঁ বলবো? একটা মুজিজা সংক্ষেপে দেখেন। আল্লাহর নবী একদিন দাঁড়িয়ে আছেন সাহাবীদেরকে নিয়ে, মৌমাছির দলেরা যাচ্ছে উড়ে উড়ে, মৌমাছি পর্যন্ত মৌমাছির দলেরা উড়ে উড়ে যাচ্ছে। আল্লাহর নবী বললেন, এই মৌমাছির দলেরা তোমরা দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে মৌমাছির দলটা দাঁড়িয়ে গেল। আল্লাহর নবী বললেন, আমি তোমাদেরকে একটা প্রশ্ন করব। তোমরা বিভিন্ন রকম ফল আর ফুল থেকে খাবার সংগ্রহ করো, তোমাদের পেটের মধুটা এত মিষ্টি হয় কি করে বলো? ওই সময় মৌমাছির ভিতর থেকে একটা মৌমাছির জবানকে আল্লাহ খুলে দিলেন। ওই মৌমাছিটা বলছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমাদের চাকে মৌমাছি বসে, আমাদের চাকে রানী মৌমাছি বসে আছে, আমরা হলাম কর্মী মৌমাছি। আমাদের রানী আমাদেরকে বলে দিয়েছেন, তোমরা যেখান থেকে খাবার নেবে ওইখান থেকে আমার চাকে আসা পর্যন্ত মাঝখানে যতটুকু সময় পাবে বিশ্বনবীর উপরে দরুদ পড়তে পড়তে আসবে। কি বুঝলে? সব তো একটা বললাম, এরকম অনেক আছে। চলে আমার বাপের একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা, গায়ে আগে 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 আগে। আসছি সেই নবীর পরিচয়টা আপনাদেরকে দিচ্ছি। আমাদের নবীর নাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ বংশে। কুরাইশটা কে? কার নাম কুরাইশটা শুনে নিন। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন, অনুরোধ রইল আপনাদের। চলুন, কোন বংশ বললেন?
মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশিম, হাশিমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুররার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগিরি, ফিগির থেকে কুরাইশি বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো জনে এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরেজি কি মাস ছিল? 29 আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, কেউ বলেছেন 8 তারিখ। সোমবার সবে সাদেকের সময় আরবের মক্কা নগরে কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর ভক্ত, নবীর কিচ্ছু জানে না, ফালতু ভক্ত হয়ে লাভ নেই। নবীর বাপেরা হলো 10 ভাই, অর্থাৎ নবীর 9টা চাচা, 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। কটা চাচা বলেছি? আরে বাবা বলেন, এই কথা বলেন আমার সাথে। আসলে ব্যাপারটা কি জানেন, এই আমার সঙ্গে একটু কথা না বললে আমার ওয়াজ করতে ভালো লাগে না। যদি বলেন আমি একটা কিস্সা কাহিনী ধরে নিচ্ছি এক্ষুনি, হ্যাঁ, শুধু একটা ঘটনা ধরলেই 2 ঘন্টা হয়ে যাবে, চিন্তা নেই। এ তো হয়ে গেছে, 2 ঘন্টা বলা আমার কাছে সহজ ব্যাপার। একটা কিস্সা কাহিনী ধরবো, 2 ঘন্টা হয়ে যাবে। ওইভাবে শুনে আপনাদের লাভ হবে না, আমি যেটা বলছি একটু শুনে লাভ হবে। আচ্ছা, নবীর বাপেরা ক ভাই বললাম? নবীর চাচা কটা? 9টা। এবার চাচাদের নামগুলো শুনুন, একটা ভুল বেরোবে, দেখুন একটা ভুল ভাঙবে আজকের আপনাদের এখানে। কি লেবুখালি, তাই তো? লেবুখালির লোকেদের একটা ভুল ভাঙবে, দেখেন। বড় চাচার নাম হলো হারেস, কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদা, জাইদা, আবু লাহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। ওই আবু জাহালের নাম তো এখানে নেই। আবু জাহাল নবীর চাচা নয়। অনেক বক্তা ওয়াজ করে করে বেড়ায় নবীর চাচা নাকি আবু জাহাল, ঠিক না বেটি? শোনেননি? আমি তো এই 9টা চাচার নাম বলে দিলাম, আবু জাহালের নাম কোথায় এখানে? এই জন্য বলেছিলাম বাবা, ওই 2 পাস করা মৌলবি মাদ্রাসায় যায়নি, ওই মাইক নিয়ে চাঁদা তুলতো 20 বছর আগে, 24 বছর আগে যে ছেলেটাকে আমি দেখলাম, 2000 সালে যে ছেলেটাকে দেখলাম, ওই বড় মাইক নিয়ে আর ওই 3 চাকা ভ্যান নিয়ে মাদ্রাসার নামে গজল বলে বলে চাঁদা তুলতো, সেই ছেলেটা আজকে দেখছি বাংলার বিখ্যাত একজন বক্তা। তাকে বক্তা বানালো কে? এই ইউটিউবওয়ালা, ঠিক না বেঠিক? আর যোগ্য যোগ্য আলেম, যোগ্য যোগ্য আলেম যারা সত্যিকারের হাক্কানি আলেম, তারা বাড়িতে চুপচাপ। আমার দুঃখ এই জায়গাটায় বাবা, আমি কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়াই তো, বাস্তবটাই তুলে ধরলাম আপনাদের কাছে, টু দি পয়েন্টের উপরে বাস্তবটাই তুলে ধরলাম আপনাদের কাছে। আমার ভুল বুঝো না বাপ, হয়তো কথাটা সাময়িক শুনতে খারাপ লাগতো, অতি বাস্তব কথা। চলুন এগিয়ে যাচ্ছে। তাহলে আবু জাহালটা কে শুনে নিন। আবু মানে পিতা, জাহাল মানে মূর্খ, মূর্খের পিতা। আবু জাহালের অরিজিনাল নাম কি? আমর বিন হিশাম। ওর বাড়ি কোথায়? সিরিয়ায়। ওর বাপ হলো একজন মেথর, মা হলো চরিত্রহীনা নারী, আর নবী তার নাম দিলেন আবু জাহাল, মূর্খের পিতা। তাহলে কি দাঁড়ালো? যার নাম হলো আমির বিন হিশাম, বাড়ি হলো সিরিয়ায়, বাপ হলো মেথর, মা হলো চরিত্রহীনা নারী, আর নবী তার লানতের সার্টিফিকেট দিল মূর্খের পিতা। তাকে নবী চাচা বলে ওয়াজ করলে, আর তোমরা সুবহানাল্লাহ বলে চিল্লে উঠলে। বাবা এজন্যই বলেছিলাম বাবা, আলেমের ওয়াজ শুনতে। কেন বলেছিলাম আমি আলেমের ওয়াজ শুনতে কেন বলেছিলাম আপনাদেরকে? বাস্তব কথা বলছি বাপ, খারাপ ভাববেন না আমাকে।
অতি বাস্তব কথা বলে গেলাম। চলো, অসুবিধা হচ্ছে বুঝি? অসুবিধা হচ্ছে? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা এসো তোমরা ইসলামে, এসো তোমরা ইসলামে, হবে যে উজালা মক্কা মদিনা নবী কামলিওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবা দরুদ শরীফ পড়তে গিয়ে ভুল করো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, ওয়ালা আলে বলে কোনো শব্দ নেই। ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, ওয়ালা আলে বলে কোনো শব্দ নেই। শব্দটা হলো কি? ওয়া আলা আলি, ওয়া আলা আলি। আলাটা হলো ইংরেজিতে বলে প্রিপজিশন, বাংলায় বলে অব্যয়, আরবিতে বলে হরফে জাররা। আর ওয়ালা আলে বললে নফির মানে হবে, নেগেটিভের মানে হবে, নাবাচকের মানে হবে, উল্টে গোনা হবে। বাবা দরুদ শরীফ পড়তে গিয়ে, নেকি করতে গিয়ে ভুল করো না বাপ আমার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি, ওয়ালা আলে নয়, ওয়া আলা আলি। বাপেরা এই ভুলগুলো আরো দেখেন কত ভুল বের হচ্ছে। রমজান মাসে ভোরের বেলা যে খাবারটা খান তাকে আপনারা কি বলেন? জোরে বলুন। সেহরি নয় শব্দটা, শব্দটা হলো সাহারি। কি বললাম? আচ্ছা, সেহরি আর সাহারির পার্থক্যটা কি? দন্তেশ্বয় একার আর দন্তেশ্বয় আকার, তাই তো? চলুন ভুলটা সংশোধন করে নিন। সিনে জেদ দিলে সিহিরুন মানে হলো জাদু করা, এই কোরআনে আছে। হাদা সিহিরুন মুবিন, সিহিরুন মানে জাদু করা। আর সিনে জবর দিলে, দন্তেশ্বয় আকার দিলে সাহারুন মানে হলো রাতের শেষ অংশের খাবারকে আরবিতে সাহারি বলে। তাহলে শব্দটা কি হবে? সেহরি না সাহারি? জোরে বলুন। তাহলে সেহরি বলেন কেন? ভুলটা সংশোধন করুন। জলসা দেন কেন আপনারা? জলসা দেবার উদ্দেশ্য হলো ভুলকে সংশোধন করা। কিছু বুঝতে পারছেন বাবা? কথাগুলো মাথায় রাখেন। আরো দেখেন, স্বামী স্ত্রী ঠিক আছে বাবা, এসব শ্রোতা আমার একদম পুরো চোস্ত শ্রোতা, বুঝলেন? একদম চলে। আচ্ছা, ও যে কথাটা বলেছে আমি বুঝতে পেরেছি, কোন ওয়াজটা করতে বলেছে আমি বুঝতে পেরেছি। আমি বলে দিচ্ছি বাবা, চিন্তা নেই, একটু ধৈর্যের পরিচয় দিন। আমি ওই জন্য বলেছি না বাবা, আমি টাইম ধরে ওয়াজ করি না, মনে রাখবেন। মোটামুটি আমি আল্লাহর কোরআন নিয়ে বসেছি, কোনোদিন আজ পর্যন্ত বাবা বেওয়াজুতে ওয়াজ করিনি। আমি আমার জ্ঞানের মতে আমি জীবনে কোনোদিন বেওয়াজুতে ওয়াজ করিনি ভাই। আল্লাহ মরণ পর্যন্ত যেন বেওয়াজুতে ওয়াজ না করায়, এইটুকু অনুরোধ করছি আপনাদের। আমি আপনাদের হাতে ধরে বলছি বাবা, অজু অবস্থায় বসবেন। এখানে বসেছেন বাম্মা সবের সানির জন্য, দাদা দাদি সবের সানির জন্য বসেছি, ঠিক না বেটি? বলেন, আপনার বাপের জানাজা পড়তে গিয়ে আপনি কি অবস্থায় যান? বেওয়াজুতে যান? মায়ের জানাজা পড়তে গিয়ে বেওয়াজুতে জানাজা পড়েন? তাহলে বাম্মা সবের সানিতে বসেছেন, আব্বা মা সবের সানি করতে বসেছি আমরা। অজু অবস্থায় যত বসবেন তত আল্লাহ খুশি হবে। চলো আমার বাপেরা, কথাগুলো একটু মাথায় রাখুন। আচ্ছা, নবীর ছেলে মেয়ে কটা বললাম? 7টা। 7টা ছেলে মেয়ের নাম শুনুন। কামাল সাহেব কোথায় গেল? আচ্ছা, ওই ফজরের নামাজ পড়বে। আমার বাপেরা, আমার সব থেকে ভালো লাগছে কি জানেন? যে আমার এই দক্ষিণ 24 পরগনায় আমার জেলাতে রাত 12টা পর্যন্ত ওয়াজ আমার খুব ভালো লাগে। কেন জানেন?
এরা করে কি সারা রাত জলসা করে, আর 12টার পরে যে বক্তাকে তুলবেন দেখবেন শ্রোতা কমে যাবে, আর ফজরের আগে দেখবেন ওই কয়েকটা শ্রোতা থাকে, বেকারেদের জলসার বক্তার টাকাটা যায় আর মাইক ভাড়াটা যায়। শুনে নিন, আপনাদের বলে যাচ্ছি, রাত 12টা পর্যন্ত ওয়াজ দেবেন আর এক একটা সূরা তাফসীর দেবেন, একটা একটা করে সূরা তাফসীর। আজকের একটা সূরা তাফসীর হবে, আগামী বছর আরেকটা সূরা তাফসীর হবে। এই কোরআনে আছে 114টা সূরা। আমার বাপেরা, আজকে একটা সূরার সংক্ষিপ্ত আলোচনা করব, একটু ধৈর্যের পরিচয় দিন বাবা, একটু পরিচয়গুলো বলে দিই। নবীজির ছেলে মেয়ে হলো 7টা, 3টে পুত্র সন্তান, কেউ বলেছেন 4টে পুত্র সন্তান, এ নিয়ে মারামারি করবেন না কেউ। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলে, নবীর বড় ছেলের নাম কি জানেন? কাসেম। কি বললাম? কাসেম। এই কাসিম শব্দটা যখন আমার মুখ থেকে বেরোয় না, তখন আমার একজনের কথা খুব মনে পড়ে। আমার একজন ওস্তাদ ছিলেন, শিক্ষক ছিলেন, ওস্তাদুল আসাতিজা, ভারতবর্ষের একজন বিখ্যাত আলেম ছিলেন, ভারতবর্ষের একজন বিখ্যাত আলেম ছিলেন। আমি তার কাছে পড়াশোনা করেছি এবং ফুরফুরা মাদ্রাসায় যারা পড়াশোনা করেছে তারই ছাত্র, নাম হলো আল্লামা আবুল কাসেম সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, সীতাপুরী হুজুর, যার কাছে ফতোয়া নিত মানুষ। বুঝলেন? 19টা বছর কাটিয়েছি আমি ওখানে। এবং ফুরফুরা মাদ্রাসার আরো বড় বড় আলেমরা ছিলেন, তারা দুনিয়া ছেড়ে চলে গেছে। আমার উস্তাদুল আসাতিজা আল্লামা নিয়ামত হুসাইন বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা কারামত আলী রাহমাতুল্লাহ আলাইহি মুহাদ্দিস সাহেব হুজুর বুখারী আউয়াল পড়াতেন আর বুখারী সানি পড়াতেন আপনার নিয়ামত হুসাইন বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। তারপরে আরেকজন শিক্ষক ছিলেন সুপারিনটেনডেন্ট সাহেব হাফেজ মাওলানা মুফতি আল্লামা আব্দুল মান্নান সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ পাক তাদের কবরটাকে নূরুন আলা নূর বানায় দিন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাবারা, আমি স্টেজে এসে আমার ওস্তাদদের নাম বলি কেন জানেন? আমার ওস্তাদদের নামগুলো বললে আমার বুকটা ভরে যায়, কারণ তাদেরই কারণে আজকে আল্লাহ পাক আমাকে এই জায়গায় এনেছে, ঠিক না বেটি? শুধু তাই নয়, আমার অনেক ওস্তাদ এখনো বেঁচে আছেন। তার নাম হলো আল্লামা হাফেজ সাইফুদ্দিন মাদ্দাসাল্লাহু আলী, ফুরফুরা মাদ্রাসার একজন শাইখুল হাদিস ছিলেন, খুব বড় আলেম ছিলেন, একজন নাহবিদ, মানে কি বলবো, নহবিদ ছিলেন, নাহবিদ ছিলেন, গ্রামাটিক্যাল ম্যাটার খুব ভালো জানতেন। আল্লাহ পাক এত গ্রামারের জ্ঞান দিয়েছিলেন, যারা ফুরফুরা মাদ্রাসায় পড়েছেন তারা ভালো জানবেন। শুধু তো আল্লাহ পাক তাকে হায়াত তৈয়বা দান করুক। আপনার আরেকজন আছেন আমজাদ হোসেন বুখারী মাদ্দাসাল্লাহু আলী, আমার উস্তাদ। আমি এদেরকে নাম কেন বলি জানেন? এদের নামগুলো বলে আমি খুব তৃপ্তি পাই। অনেকে তো ওস্তাদের নামই নেয় না, স্টেজে এলে তাকবীর দেওয়া তো দূরের কথা, সালামই করে না, সম্মানই দেয় না ওস্তাদকে। ওস্তাদের নাম বলতে ওর ইজ্জত চলে যাবে। ওবে ইজ্জত দেওয়ার মালিক হলো আল্লাহ, ঠিক না বেটি? খবরদার কোনোদিন এম করবেন না। আমার আরেকজন ওস্তাদ যে সৈয়দ বাহাউদ্দিন সাহেব, ফুরফুরা মাদ্রাসার শাইখুল হাদিস, এখন মনে হয় রিটায়ার হয়ে গেছে। যাই হোক, আপনাদের আমি এই কথাগুলো কেন বলছি? আপনারা আপনাদের শিক্ষককে সম্মান করবেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহর নাম শুনেছেন আপনারা? আরে ভাই বলুন না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন মুচিকে খুব সম্মান করতেন। মুচি, মুচি যে জুতো সেলাই করে, মুচিকে খুব সম্মান করতেন। তো ওনার ছাত্ররা একদিন বলছে, হুজুর আপনি এই মুচিটাকে এত সম্মান করেন কেন, ভক্তি শ্রদ্ধা করেন কেন? ও তো আমাদের জুতো সেলাই করে। বলছে বাবা তোমাদের জুতো সেলাই করতে পারে। আমি ওর কাছে একটা জিনিস শিখেছিলাম। কি শিখেছিলেন আপনি? আবার মুচির কাছে কি শিখলেন? তো বলছেন যে আমাকে একজন ব্যক্তি প্রশ্ন করেছিল যে কুকুর কখন সাবাল লেগ হয়। তো আমি এই মশলাটা জানি না, কোরআনেও পাইনি, হাদিসেও পাইনি। তো আমি খুব চিন্তিত অবস্থায় মুচির কাছে গিয়েছিলাম কাজে। তো মুচি আমাকে জিজ্ঞাসা করছে, কি ইমাম সাহেব খুব চিন্তিত বলে মনে হচ্ছে? তা বলছে হ্যাঁ। বলছে কি চিন্তিত? বলছে আমাকে ভাই একজন প্রশ্ন করেছে কুকুর কখন সাবাল লেগ হয়। তো তখন আমি তো তাকে উত্তর দিতে পারিনি। তখন ওই মুচি আমাকে উত্তরটা বলে দিয়েছিলেন, ও যখন পা তুলে পেশাব ফেরে, পা তুলে যখন পেশাব ফেরে তখন ও নাবাল লেগ থেকে সাবাল লেগ হয়। বলে আমার এটা জানা ছিল না। সেই দিন থেকে আমি ওকে শিক্ষকের মতো সম্মান ভক্তি শ্রদ্ধা করি। আর তুমি? তিনি তো একটা জিনিস শিখেছিল বলে শিক্ষককে সম্মান করছে, মুচিকে। আর তুমি 12 বছর পড়লে একজন শিক্ষকের কাছে ফুরফুরা মাদ্রাসায়, 12 বছর 14 বছর পড়লে তাকে রাস্তা দিয়ে গেলে সালাম দেওয়া তো দূরের কথা, মুসাফাও করো। তোমার ওয়াজ শুনে লোক হেদায়েত হবে? ও আশা ভুলে যাও। চলো ওই মাঠে দেখা হবে। ওই মাঠে, কোন মাঠে? কোন মাঠে?
কোরআন থেকে বলি, হ্যাঁ কোরআন থেকে বলি মাঠটার নামটা, ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন। 28 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা তাগাবুনের 9 নম্বর আয়াত। আল্লাহ বলছেন সেই মাঠে তোদের যা দেখা হবে রে, যে মাঠে বাপ তার ছেলেকে চিনতে পারবে না, ছেলে তার বাপকে চিনতে পারবে না, সেই মাঠটার নাম হলো হারজিতের মাঠ। ওই মাঠে দেখা হবে বাপ। চলো এবার আসছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টে পুত্র সন্তান। বড় ছেলেটার নাম হলো কাসেম, এই জন্য নবীর একটা নাম হলো আবুল কাসেম। আরেকটা সন্তানের নাম হলো কি জানেন, তাহের বা তৈয়েব। ছোট সন্তানের নাম হলো ইব্রাহিম। ইব্রাহিম নবী ভাববেন না, অনেকে আবার জানেন না ইব্রাহিম নবী ভেবে না, নবীর একটা ছেলের নাম, ছোট ছেলের নাম হলো ইব্রাহিম। অনেকে বোঝে না তো মনে করে ইব্রাহিম নবী, খবরদার না, এটা ভাববেন না। এবার আসছি 4টে কন্যা সন্তানের নাম কি। বড় মেয়েটার নাম হলো জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম। ছোট মেয়েটার নাম হলো ফাতেমা, যার সঙ্গে নবীজি আলীর বিবাহ দিয়েছিলেন। এখন একটি প্রশ্ন, তার উত্তর আপনারা বলুন দেখি, আরবে কি ছেলের অভাব ছিল? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন তার ছোট কন্যা ফাতেমাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিবাহ দিতে গেলেন? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তাকে কেন জামাই করতে গেলেন নবীজি? অনেক কারণ ছিল, তার মধ্যে আমি দুটো কারণ আপনাদেরকে তুলে ধরছি, শুনে নিন। আল্লাহ পাক আলীর একাধিক জ্ঞান দিয়েছিলেন, অনেক কিছু দিয়েছিলেন আল্লাহ পাক। তা বলে নবীকে, আলীকে নবীর উপরে তুলে দেবেন না। অনেক শ্রেণীর মানুষ আছে দেখবেন, আলীকে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভক্তি করতে 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 নবীর উপরে তুলে দেয়, নবীর উপরে তুলে দেয়। আবার অনেকে আছে দেখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভক্তি করতে করতে আবার আল্লাহর সঙ্গে জুড়ে দেয়। অনেকে বলে দেখবেন, जो खुदा का है वही नबी है, नबी खुदा से जुदा नहीं। जो खुदा का है वही नबी है, नबी खुदा से जुदा नहीं। ये बात तो बिल्कुल सही नहीं। अगर कोई मौलाना तकरीर में ऐसा कहे जो खुदा का है वही नबी है, नबी खुदा से जुदा नहीं, उस मौलाना को तकरीर करने के बाद दोबारा ईमान लाना जरूरी है। लिहाजा खुदा के जाते मुबारक अलग है, रसूल के जाते मुबारक अलग है। यही अकीदा अहले सुन्नतुल जमात की है। কিছু বুঝতে পারেননি? খুলে বলে দিচ্ছি, যে বলেছে আল্লাহ সেই নবী, খবরদার বলবেন না আল্লাহ জাতে মুবারক আলাদা, নবীর জাতে মুবারক আলাদা। আল্লাহ হলেন খালিক, নবী হলো মাখলুক, এটা মাথায় রাখবেন। নবীকে ভক্তি করুন, ভক্তি করতে করতে এমন ভক্তি করবেন না আল্লাহর উপরে তুলে ফেলবেন না। আলেমকে ভক্তি করুন, পীর সাহেবকে ভক্তি করুন, করতে করতে এমন বলে ফেলবেন না যে পীর সাহেব আমার নবীর উপরে চলে গেছে। কিছু বুঝতে পারলেন? একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, শুনে নিন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মুরিদ বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মুরিদ একদিন বড় পীর সাহেবকে প্রশ্ন করছেন, হুজুর আপনি তো বড় একজন আলেম এবং আল্লাহর ওলি, তো আপনার মর্যাদা কি সাহাবাদের মর্যাদার মতো? মানে ভক্তটা জিজ্ঞাসা করেছেন বড় পীর সাহেবকে। তো বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহিকে চোখ দুটো রাগেতে লাল হয়ে গেছে। খবরদার এরকম কথা বলবে না, আমার সঙ্গে সাহাবীদের তুলনা করছো। সাহাবীরা কি বলছে এবার শুনুন। সাহাবীরা যুদ্ধের ময়দানে, সাহাবীরা যুদ্ধের ময়দানে ঘোড়া ছুটিয়ে যায়, সেই ঘোড়ার পা যেখানে পড়ে সেই ধুলোর সমতুল্য আমি আব্দুল কাদের জিলানী নয়। জোরে বলো। কোথায় আছেন আপনি? খালি খামাখা কোথায় আছেন আপনি? যাকে যাকে যার সঙ্গে তুলনা করে দেন। বাপেরা খবরদার নয়। সাহাবীদের মর্যাদা কি জানেন? রাসূলুল্লাহ সাহাবীদের সম্পর্কে কি বলেছেন? আসহাবিকান নুজুম বিআইতিহিম ইক্তিদাইতুম ইহতিদাইতুম। আমার প্রত্যেকটা সাহাবী হলো নক্ষত্রের ন্যায়, যাকে অনুসরণ করবে তার মাধ্যমে তোমরা কিয়ামতের মাঠে নাজাত পেয়ে যাবে। খবরদার নয় বাবা, যে যে স্তরের মানুষ তাকে সেই স্তরে রাখুন। গ্রামের প্রধানকে প্রধানমন্ত্রীর জায়গায় বসাবেন না, আর প্রধানমন্ত্রীকে গ্রামের প্রধানের জায়গায় চেয়ারে বসানোর চেষ্টা করবেন না। প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি, এসডিও, বিডিও, থানার বড়বাবু, কোর্টের উকিল, হাকিম, মুক্তার, বিচারক,
প্রত্যেকের একটা স্তর আছে, ক্লিয়ার বুঝতে পারছেন? ওই স্তরে স্তরে রাখবেন, তাহলে আপনার ঈমান, আমল, আকীদা, চিন্তা ভাবনা সব ঠিক থাকবে। আর স্তরটা যখন পাল্টে দেবেন, ভক্তি করতে করতে একটা অন্যটার সঙ্গে জড়িয়ে দেবেন, তখন আপনি ফেঁসে যাবেন, ঈমান নিয়ে সমস্যায় পড়ে যাবেন। বাস্তব কথা বললাম। এই কথাগুলো আপনাদের কেন বললাম? ব্রেনটাকে একটু মগজ ধোলাই করার জন্য বললাম। খবরদার ডান দিক বাঁ দিক না দেখে, পেছনের দিকে না তাকিয়ে সামনের দিকে যান, সোজা সরল পথে চলুন, সোজা সরল পথে চলুন, সোজা সরল পথে চলুন। বেঁকা পথ ধরবেন না বাবা, জাহান্নামী হয়ে যাবেন। সোজা সরল পথটা কি? আল্লাহর কোরআন, আল্লাহর নবীর হাদিস। নবীজি বলেছেন, আমি তোদের ছেড়ে চলে যাচ্ছি, যাওয়ার সময় দুটো জিনিস রেখে যাচ্ছি, এক হলো আল্লাহর কোরআন, আর দুই হলো আমার হাদিস সুন্নাত গুলো রেখে গেলাম। যতদিন পর্যন্ত তোরা আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরে থাকবি, আল্লাহর কোরআন মোতাবেক জীবন যাপন করবি, যতদিন পর্যন্ত তোরা নবীর হাদিস মোতাবেক জীবন যাপন করবি, তোদের গায়ের লোম কেউ টলাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কোরআন থেকে পিছিয়েছি, কোরআনের গুরুত্ব দিইনি, হাদিসের গুরুত্ব দিইনি, ব্যক্তির গুরুত্বকে বেশি দিয়ে ফেলেছি। কোন বক্তা কি বলেছে, কোন পীর সাহেব কি বলেছে, ওটাই আমাদের কাছে বেশি হয়ে দাঁড়িয়েছে। রাসূলুল্লাহর হাদিসটাকে আমাদের কাছে ছোট হয়ে গেছে। তখন খবরদার এরকম চিন্তা ভাবনা নেবেন না। আল্লাহর কোরআন, তারপর রাসূলুল্লাহর হাদিস, এটা মাথায় রাখবে। না বুঝতে পারলেন আমার কথাগুলো? আগে কোরআনকে মূল্যায়ন করুন, এই কোরআনকে মূল্যায়ন করুন। তারপরে কোরআনের সবথেকে বড় ব্যাখ্যাকারী হলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলুল্লাহকে আপনি অনুসরণ করুন। রাসূলুল্লাহ কিভাবে খেয়েছেন সেইভাবে আপনি খান, রাসূলুল্লাহ কিভাবে ওয়াজ করেছেন সেইভাবে ওয়াজ করুন, রাসূলুল্লাহ কিভাবে ঘুমিয়েছেন সেইভাবে আপনি ঘুমান, রাসূলুল্লাহ কি কি খাবার খেতে ভালোবাসতেন সেই সেই খাবারগুলো আপনি খান। সুন্নাত আদায় হবে, ইবাদত বলে গণ্য হবে। জোরে বলে একটা একটা করে বলি, শুনে নিন। আসছি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক গুণ আল্লাহ দিয়েছিলেন। এখান থেকে একটা শিক্ষা আপনাদের বলি, শিক্ষার কথা। আপনারা এই বাবা ইউটিউবাররা এই চুল ছাড়া, টুপি ছাড়া ছবি আবার ছেড়ে দিবেন, আবার তোমরা জানো ঘেমে গেছি বলে তাই টুপিটা খুলে রুমাল দিয়ে মুছতেছি। আরে বাবা রাগ করবেন না, রাগ করবেন না। আমি জ্যৈষ্ঠ মাসে ওয়াজ করছিলাম হাওড়া জেলায়, আর এরকম টুপিটা খুলে আর এইভাবে দুই হাত দিয়ে মাথা মুছছি, রুমালটা ছিল না, মাথা মুছছি এইভাবে। আর ইউটিউবাররা ঠিক এইভাবে একটা ছবি তুলেছে, জানেন আমার, ঠিক এইভাবে ছবিটা তুলে আর ইউটিউবে দিয়েছে, পাশে একটা মেয়ের ছবি দিয়েছে, দিয়ে কি লিখেছে শুনবেন? হেডিংয়ে লিখেছে, বউ পালালো মারুফ সাহেব। মানে আমার বউ পালিয়েছে, আমি মাথায় হাত দিয়ে বসে আছি। আর এই ছবিটা, ভিডিওটা আমার বউয়ের হাতে পড়েছে। হায় রে হায়, জীবন চলে যাবে। অনুরোধ করে বলছি বাবা, এইসব ছেড়ুন, সাবধান। চলো চলো। কোন ছেলেকে জামাই করবেন, কোন ছেলেকে জামাই করবেন, আর কোন মেয়েকে বৌমা করবেন? যে ছেলের মধ্যে দুইটা গুণ পাবে,